জামায়াতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের। ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ বন্ধ, বাড়ছে হামলার আশঙ্কা। জামায়াতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের। জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায়, তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, ২০ তারিখ অর্থাৎ ২০ জানুয়ারি হল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হল ফেব্রুয়ারির ১২ তারিখ, তাই না? ফেব্রুয়ারির ১২ তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন চরমোনাই পীরের দলটির মুখপাত্র। তার ভাষ্যে, তাদের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটির জামায়াতের জোটে থেকে অংশ নেওয়ার কথা চলছিল। আজ বিকেলে এই জোটের ১১টি দলের কে কোন আসনে প্রার্থী হবেন তা ঘোষণা করার সংবাদ সম্মেলন হওয়ারও কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। আসন নিয়ে মতৈক্য না হওয়ার কারণেই এ সংবাদ সম্মেলন বেস্তে গেছে বলে দলটির সূত্র জানান। ইসলামী আন্দোলন ৫০টি আসন চাইছে, কিন্তু জামায়াত ৪০টির বেশি আসন ছাড়তে রাজি নয়। এ নিয়ে ইসলামী দল দুটির সমঝোতা আটকে যায়। জোটের আসন ভাগাভাগির টানাপড়ন নিয়ে সংবাদ সম্মেলনে গাজী আতাউর বলেন, আশা করা হয়েছিল মনোনয়নপত্র প্রত্যাহারের আগে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত সেটি হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বৈঠক করে দলের সব স্তরের নেতাদের মতামত নেওয়া হয়েছে, মাঠের তথ্য নেওয়া হয়েছে, প্রার্থীদের কথা শোনা হয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে আজ তাদের মজলিসে আমেলা অর্থাৎ দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠক হয়েছিল। যাদের নিয়ে শুরু থেকে পথ চলা তাদের সঙ্গে ইসলামী আন্দোলন যোগাযোগ করছে। ওয়ান বক্স পলিসির আওতায় আগামীর পথ চলা কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জামায়াতে ইসলামীর আমির বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণা দিয়ে এসেছেন তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবেন। এ আলোচনা নির্বাচনের পরও হবে। জাতীয় সরকারের ব্যাপারেও তিনি কথা বলেছেন। জামায়াতের আমির বলেছেন, খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করেছিলেন সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তবে সেই ঐক্যের পাটাতন খালেদা জিয়ার জীবদ্দশাতেই ভেঙে দেওয়া হয়েছে। সেই পাটাতন আবার মেরামত করার জন্য বলেছেন জামায়াতের আমির। এটা ইসলামী আন্দোলনের মধ্যে একটু সংশয় তৈরি করেছে। জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে? জোটের বিভাজন বিএনপিকে সুবিধা করে দেবে কিনা এমন প্রশ্নে গাজী আতাউর রহমান বলেন, এটা তো স্বাভাবিক, এটার দায় কি আমাদের? এটা এখানে যদি কেউ অ্যাডভান্টেজ পায় সেটা পাইতে পারে। নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তো ফিক্সড করে ফেলেছে, তাদের জোট এবং তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেবে কিনা প্রশ্নে গাজী আতাউর বলেন, এখনও পর্যন্ত স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকের সঙ্গেই তাদের আলোচনা চলছে। আলোচনার পর দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে অগ্রসর হবেন তারা। যাদের ইসলামী আন্দোলনের প্রতি শ্রদ্ধা আছে তাদের নিয়ে পথ চলবেন বলে জানান তিনি। সেক্ষেত্রে শুরুতে আসন সমঝোতার আলোচনায় থাকা ৫টি ইসলামী দলের জোট হবে কিনা তাও তিনি স্পষ্ট করেননি। গাজী আতাউর বলেন, ৫ দলের বাইরেও অনেকেরই আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে, তাই না? ১২ দলের মধ্যে যারা আছে এদের সঙ্গে আলোচনা হচ্ছে, এর বাইরেও আরও আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সমঝোতার সুযোগও রাখছে। জামায়াতের সঙ্গে সমঝোতা বেস্তে গেছে এমন পরিস্থিতিও এখনও তৈরি হয়নি বলে জানান ইসলামী আন্দোলনের মুখপাত্র। তিনি বলেন, নির্বাচনী আসন সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া বা কাউকে বের করে দেওয়ার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। ইসলামী আন্দোলন জাতীয় ঐক্য টিকিয়ে রাখার চেষ্টা করছে। নানা প্রতিকূলতা থাকলেও ন্যূনতম সমঝোতা যাতে থাকে ইসলামী আন্দোলন সেই চেষ্টা করে যাবে। এই জোটে জটিলতার ব্যাখ্যায় গাজী আতাউর বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে কিছু সংকট আছে যা অস্বীকারের সুযোগ নেই। কারো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলনকে মেনে নিতে হবে, এই রাজনীতি তাদের দল অতীতেও করেনি। কেউ ইসলামী আন্দোলনকে অবহেলা করলে তাও তারা মেনে নিতে পারবেন না। ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ বন্ধ, বাড়ছে হামলার আশঙ্কা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইরানে প্রতিবাদ সহিংসতা কমে আসলেও দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছেই। এই পরিস্থিতিতে সম্ভাব্য মালিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক সংলাপ স্থগিত হবার খবর এসেছে এমন এক সময় যখন অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ওয়াশিংটন দেশটিতে মালিক হস্তক্ষেপের হুমকি জোরালো করছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য মালিক সংঘাতের সম্পর্কে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করার মধ্যেই দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ কর্মকর্তা একথা বলেছেন। ওই কর্মকর্তা জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের মধ্যে যোগাযোগের সব চ্যানেল বর্তমানে স্থগিত রয়েছে, কিন্তু ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে গত 2 সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের পর দেশটিতে মালিক হস্তক্ষেপের হুমকি জোরালো করছেন। তেহরান ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে, ইরানের ওপর হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন মিলিটারি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত আনা হবে। বুধবার রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকি দেওয়ায় এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। একটি ইসরায়েলি মূল্যায়নের বরাতে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন, তবে এই পদক্ষেপের পরিসর ও সময় এখনও স্পষ্ট নয়। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা বলেন, তেহরান আঞ্চলিক দেশগুলোকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে। তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ বিভিন্ন দেশকে ইরান স্পষ্ট করে জানিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তাহলে ওই দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আঘাত আনা হবে। অন্যদিকে ইসরায়েলি সরকারের আরেকটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা সরকারি ক্যাবিনেটকে ইরানের সরকার পতনের সম্ভাবনা অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের আশঙ্কা নিয়ে ব্রিফ করা হয়েছে। এদিকে কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু সামরিক সদস্যকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত 3 জন কূটনীতিক রয়টার্সকে এই তথ্য দিয়েছেন, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এক কূটনীতিক রয়টার্সকে বলেন, এটা মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার কোনো বাধ্যতামূলক নির্দেশা নয়, বরং সামরিক অবস্থান ও প্রস্তুতিতে পরিবর্তন আনা হচ্ছে। তিনি জানান, এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ সম্পর্কে তিনি অবগত নন।